না সব খাটের ভিতর থেকে বার করে খাটের উপরে রেখে তারপর আমাকে ঝাড়ু পোছা করতে হয়েছে। বাক্সের উপরে সব গুছিয়ে গুছিয়ে রেখে দে। হ্যাঁ, এই ছাতাটা রাখ, ছাতাটা রাখ। এই সাইডে বন্ধুরা সব খাটের নিচ থেকে বার করেছি, সব খাটের নিচ থেকে বার করেছি, ঝাড়ু পোছা করেছি। নিচে বাবারে বাক্সটা রয়েছে না, তো অসুবিধা হচ্ছে। নিচটা পরিষ্কার করতে কি কষ্ট হয়েছে, কি কষ্ট হয়েছে। তো দেখো আমার বাসনগুলো কত পরিষ্কার। আমার একটাও বাসন কালো ঝোলো কিচ্ছু নেই। হ্যাঁ, আর এই যে 5 লিটারের কুকার, 5 লিটারের কুকার আমার এটা 32 বছর হয়ে গেছে। 500 টাকায় কিনেছিলাম, হকিং দেখতে পাচ্ছ, 5 লিটারের কুকার 500 টাকায় কিনেছিলাম। এখন কত দাম হয়ে গেছে, এটা 32 বছর বয়স হয়ে গেছে। তো চলো জিনিসটা তো ঝাড়া মুছা করলাম, তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্টে জানাবো। আর এই কড়াটাই তো আমি রান্না করি, এই কড়াটা রান্না করি, কতবার মেজেছি, কতবার রান্না করেছি তোমাদেরকে শেয়ার করেছি। আর এই যে বালতিটা সার্ফে পেয়েছিলাম, এই যে সার্ফে পেয়েছি, এটা হচ্ছে আন্ধ্রার হাঁড়ি, আন্ধ্রা দেখেছো হাঁড়িটা, আন্ধ্রা থেকে নিয়েছি হাঁড়িটা, দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের কিন্তু এখানে পাওয়া যায় না, এখানে সে মারোয়ারি দোকানে পাওয়া যাবে। এটা আন্ধ্রা থেকে নিয়েছিলাম 150 টাকায়, এখন পাবো 150 টাকায়। এটাও আমার 32 বছর হয়ে গেছে, সব বিয়ের পরে এইগুলো সব কিনেছিলাম। কুকার, এই হাঁড়ি, এগুলো সব আমার বিয়ের পরে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখন থেকেই চালু করলাম। খাটের নিচে, খাটের উপরে যে জিনিসগুলো ছিল সব আমি খাটের নিচে সব গুছিয়ে রেখে দিয়েছি। তো এইটা আমার ছেলে এসে সেট করলো, বাক্স টাক্স এনে সেট করলো। তো খাটের নিচে জিনিসগুলো আমি কেন বার করেছি তোমাদেরকে বলছি, দাঁড়াও। খাটের নিচে জিনিসগুলো কেন বার করেছি, খরগোশে কখন ঢুকে মুতে দিয়েছে, আর সকালবেলা ঘর ঝাড়ু পোছা করছি, তো তখন দেখছি গন্ধ বেরাচ্ছে। দিয়ে তারপরে জিনিসগুলো বার করলাম, জিনিসগুলো বার করে গোটা ঘর খালি করে তারপর ঘরগুলোকে মুছে দিয়েছি। মুছে টুছে তারপরে উপরে যে জিনিসগুলো ছিল সেগুলো খাটের নিচে সেট করে দিয়েছি। তো ভাবলাম ভিডিওটা চালু করি। তো খাটের নিচটা পরিষ্কার করেছি, তোমাদেরকে দেখালাম, গুছালাম, পরিষ্কার করলাম। আমার বাসনগুলো দেখলে তো কত সুন্দর গুছানো, মানে কত সুন্দর পরিষ্কার রয়েছে আমার এগুলো। এই বাসনগুলো সব আমার বিয়ের পরেই আমি করেছি, সব আমার 30 বছর বয়স, 32 বছর বয়স, মানে বাসনগুলো, বুঝেছো তো। শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। মাই লাইফ মাই ফ্যামিলি, BMB আমার ব্লগের নাম। তো তোমাদের ভালোবাসায়, গুরুজনের আশীর্বাদে আমি খুব খুব ভালো আছি। আর তোমরা ভালোবাসাও দিচ্ছ একটু একটু করে, আমার খুবই ভালো লাগছে। এরকম করে আমাকে ভালোবাসা দাও আর পাশে থাকো। আর
আজকে না কি হয়েছে, বাজারে যাইনি জানো তো, আজকে তো রবিবার, বাজারে যাইনি। কেন যাইনি, আজ সকালবেলা উঠেই দেখছি খরগোশটা ওই ঘরময় মানে নোংরা করে রেখে দিয়েছে। দিয়ে আমি বললাম না, বাজার গেলে আমার ঘরদোর পরিষ্কার হবে না, আবার ঘরদোর পরিষ্কার করলে আবার বাজারে যাওয়া যাবে না। একটা মানুষ এত কাজ করতেই পারে না, তাই না? তো আমার তো সবজি আছে, সবজিগুলো আমি কোনো রকম রান্না করে ওই যে ইয়ে রয়েছে, এই যে ওই কিছু সবজি আছে আর কি, আমার তো সিঁড়িতেই রাখি সবজি টবজি, আমার তো ফ্রিজ নেই, তো সবজিগুলো আমি সিঁড়িতেই রেখে দিই। তো এই সবজিগুলো আমি আজকেই করব, নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে আজকে কোনো রকম চালিয়ে দেবো। রবিবার বাজারটা একটুখানি মনটা খারাপ লাগছে, কিছু একটু করতে পারলাম না, ঘরে যা আছে তাই রান্না করব, বাজারে যেতে পারলাম না, গদ্য পয়সা করলাম, খরগোশটা ওই যে মুতে দিয়ে যা করলো আমার। তো চলো সঙ্গে থাকো, মাই লাইফ মাই ফ্যামিলি, আবার বলছি আমার ব্লগের নাম। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, লাগলো সঙ্গে থাকো। এখন আমি চান করতে যাব। করলাগুলো সব পেকে গেছে, সব পেকে গেছে। ওটা একটু পেকে গেছে সব, দাঁড়া একটু নে নে রে, পেকে গেছে, কি অবস্থা, বাকি আসবি কাল দিয়ে, দাঁড়া বলো। চলো, এই চান করে এসে এই এতগুলো করলা তুললাম। এটা কি? আরে দেখ না, করলাগুলো পেকে গেছে সব। তো চান করে এসে করলা তুললাম, করলা তুলে তারপরে এই যে করলা কাটছি, আর এই যে দেখো সবজি রয়েছে, এগুলো রান্না করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আমি কেটে নিই, বেটে নিই, রান্না করতে যাব, তখন তোমাদের সঙ্গে কথা বলবো। আর মগে কি আছে? কতগুলো পেকে গেছে। মগে কি আছে? জল? আরে আমার ছেলে চিনি জল দিয়েছে, নুন চিনি মিক্স করে দিয়েছে, দিয়ে বলছে মা সকাল থেকে কাজ করছে, তুমি জলটা খেয়ে না তাড়াতাড়ি। ঠিক তো ঠিক। চলো বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো 4 রকম ডাল নিয়েছি, মুগের ডাল আর অড়হর ডাল আর ছোলার ডাল আর বিরি ডাল, হ্যাঁ যেটা মানে ইয়ে হয় ওই কি বলে বড়ি দেয়, হ্যাঁ। তো বন্ধুরা এইটা আমি তোমাদেরকে শেয়ার করছি, 4 রকম ডাল, তোমরা কে কে খেয়েছো বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। তো আজকে আমি বানাবো, তো সঙ্গে থাকো। আর এই করলাটা ভাজা করব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর চালটাকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা ভিজুক, তারপরে আমি ভাত বসাবো। তো চলো রান্না চালু করে দিয়েছি। তো এখানে ডালটা 4 রকম ডাল আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কুকারে বসিয়ে দিচ্ছি, কেন কুকার ছাড়া এটা ডালটা সিদ্ধ হবে না, কারণ ছোলার ডাল আছে তার জন্য সিদ্ধ হবে না। বিরি ডাল আর ছোলার ডাল কিন্তু কড়াতে বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয় না, তাই কুকারে বসিয়ে দিলাম। আর এখানে করলা ভাজাটাও বসিয়ে দিলাম, আর ততক্ষণ ভাতের চালটা একটু ভিজুক। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো এখানে করলা আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখো করলাটাকে আগে ভেজে ভেজে তুলে নিয়েছি, তারপরে আলুটা ভেজেছি, তারপরে পেঁয়াজটা ভেজেছি, তারপরে জিরে পাউডার ধনে পাউডার একটুখানি দিয়ে নুন হলুদ দিয়ে ব্যাস ভাজা কম। দেখো গোটা লঙ্কা আর রসুন আর জিরে ফোড়ন দিয়েছি,
ডালটা ফোড়ন দেব। আর এই যে আদা ঘষে নিয়েছি আর পেঁয়াজ কুচি। তো দেখো এই যে রসুন, গোটা লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা, পেঁয়াজ কুচি আর আদা কুচি। তো এখন দিয়ে দিচ্ছি ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি জিরে পাউডার, আর একটু দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হলুদ, একটু দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিলে হেভি টেস্ট লাগে, মানে বিরি ডাল রয়েছে না। তো মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো 5 মিশালি ডাল বলো আর 4 রকম ডাল বলো, এরকম মশলা দিলে হেভি টেস্ট লাগে। তো দেখো ডালটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ঝিঙে আলুর তরকারি করছি। দেখো ঝিঙে আলু, পটল, কুমড়ো। কী কী রান্না হয়েছে তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো এটা আলু ছাড়া করলা ভেজেছি, আলু পেঁয়াজ আর করলা ভাজা, আর এটা কাকুর জন্য শুধু করলা ভাজা, আর এটা বেগুন ভাজা, আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে 4 রকম ডাল মিক্স করে করেছি। তো দেখো তারপর কাকুকে খেতে দেবো, তারপর তোমাদের কাছে আসছি। তো এই ঝিঙের তরকারিটা হয়ে গেলেই কাকুকে খেতে দেবো। আর ডিম নিয়ে এসছে, ডিমের অমলেট করব। তো সঙ্গে থাকো, কাকুকে খেতে দেবো, তারপরে আসছি। এত পাতলা না, প্রচণ্ড পাতলা হয়ে যাচ্ছে। খাওয়া বাড়ানো হয়ে গেছে, এবার খেতে দেব। ডিমের অমলেট করতে করতে এদিকে এদেরকে ভাত বেড়ে দিয়ে দিচ্ছি। বলছি রবিবার বাজারে যায়নি তো ভগবান ঠিক খাবার জুটিয়েই দিল। হ্যাঁ, তো চলো কী কী রান্না হয়েছে দেখি। করলা ভাজা, আর এটা হচ্ছে পটল ঝিঙে আলু তরকারি, 4 রকম ডাল, বেগুন ভাজা, ডিমের অমলেট। চলো আজকে এই মেনু। আর লেবু নিয়েছিস না? তো চলো আজকে হচ্ছে এই মেনু। হ্যাঁ, ফ্যানটা চালাসনি কেন? স্টোভ জ্বলছে তো ফ্যানটা চালাবো কি করে? দাঁড়া, আরও বাকি রয়েছে অমলেট করতে, রাত্রে অমলেট করবো। অমলেট করা বাকি আছে, এটা করে নিই, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। দেখো সারাদিন একবেলার মতন রান্না শেষ হয়েছে, আবার রাত্রে আবার রান্না করতে হবে। থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে বড় ছেলে বসে গেছে, দেখতেই পাচ্ছ। তো অমলেটটা নামিয়ে দিই, তাহলে এগুলোর মতন রান্না শেষ হলো। তাকে বাজার যাইনি, কী রান্না করবো বলে বেশ অনেক কিছু রান্না হয়ে গেছে। সেই একটা সময় ভাত বসিয়েছি, আর ভাতের জল আর ফুটছেই না, 2টো বেজে গেছে ভাতের জল। গ্যাসটা কি হয়েছে জানি না, তাড়াহুড়ো করে সবজি কাটছি, তরকারি বানাচ্ছি, সবজি কাটছি, তরকারি বসাচ্ছি, এরকম করে করছি। সঙ্গে থাকো বন্ধুরা, বিকালে আসবো। বিকালে চলে এসেছি রান্না করতে। তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা আবার বিকালেও রান্না করতে হবে, চলে এসেছি। দেখো, আর এই ডিস্কোর লাইটটাকে পাল্টানো হয়েছে। দেখো এই যে ডিস্কোর লাইটটা জ্বলছে না। তারপর আবার তোমার কাকু আবার অন্য ঘর থেকে খুলে আবার রান্নাঘরের লাইটটা লাগালো, তার জন্য এত লাইট লাগছে। কিছুদিন আমার রান্নাঘরটা অন্ধকার ছিল। তো চলো
শুধু আজকে আলু ভাজবো, আর কিছু না। ডাল আছে, ডিমের অমলেট আছে, আর ভাত আছে, হয়ে যাবে। আর কাকুর জন্য একটু রুটি করব, ব্যাস। দেখো আলু ভাজছি। তো শুধু আলু ভাজবো, আর ডাল তো গরম করা হয়ে গেছে আমার। আর বলো না, আমার গ্যাস না একটা খারাপ হয়ে গেছে, মানে একটা ওভেন খারাপ হয়ে গেছে। তো দেখো এই ডালটা গরম করে রেখেছি, আর এখানে এই যে দুপুরের তরকারি, এটা কাকুর জন্য। আর এই যে ভাত, তো আমার মেজো ছেলে ভাত খাবে। ও যদি ডিম, মাংস আর যদি মাছ যদি করি, তাহলে ওর ভাত চাই রাত্রিরে। তো চলো বন্ধুরা, রান্না করতে করতে আবার ঘরটাও ঝাড় দিতে হবে, বাসনগুলোও মাজতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই, আর ততক্ষণ আলুটা ভাজুক। আলু ভাজা হয়ে গেছে, আর এখানে ডাল রয়েছে, আলু ভাজা আর ভাত, তো রাত্রের খাবার। আর এখানে রয়েছে ডিম। ঘরে বাসনগুলো মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর আটা মাখাও হয়ে গেছে। দেখো অল্প আটা মেখেছি। তো চলো রুটি করি, সঙ্গে থাকো। বন্ধুরা, রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, এবার রুটি করব, কাকুকে খেতে দেব। তো আর আমি ভিডিও বড় করতে চাই না, তো তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, বেল ঘন্টিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও। ঠিক আছে? আমি কিন্তু সবসময় বলি না এইটা যে শেয়ার করো, এ করো। তো চলো, বাই, গুড নাইট।